জয় গৌর জয় নিতাই, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পৃথাস কম্প্যাক্ট লাইফের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি, পুজো আচ্ছা চা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তারপর তাতান উঠে মুখ চোখ ধুয়েছে, ধুয়ে খেয়েছে একটুখানি হালকা ফুলকা ফল, তারপর সেও বসে পড়েছে পড়তে। আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, এখন বাইরেই বসিয়েছি, এখন আর বিছানায় বসাই না, জানো তো। শুধু শুধু বিছানায় বসে কেউ পড়ে বলো তো, ওই জন্য মেঝেতেই বসিয়েছি। আর এদিকে এক ফাঁকে ওকে কাজ করতে দিয়ে নিচে চলে এসেছি দেখতে। নিচে দেখতে চলে এসেছি বলতে কি, কাকিমা তো পুজোর জোগাড় করেই দিয়েছে, আর একটুখানি ফিনিশিং টাচ দেওয়া বাকি আছে, সেটা দিতেই এসেছি। তাও আমার হাজব্যান্ডকে দেখলাম ওর এখনও হয়নি, এই যে ফুল তুলছে। আর এই ফুলের গাছটা না আমাদের পাশের বাড়ির কাকিমার, আমাদের কিন্তু নয়। তো এমন জায়গায় কাকিমাদের গাছটা লাগানো যে আমাদের দু পরিবারেরই খুব সুন্দরভাবে ফুল হয়ে যায়। আমাদের বাগানেও অনেক জবা ফুলের গাছ আছে, কিন্তু কি বলো তো, সেগুলো তো কাকিমা খুব ভোর ভোর তোলে, সেই জন্য সেগুলো আর তোমাদের সঙ্গে কোনোদিনই শেয়ার করা হয় না। তা যাই হোক, ও তো ফুল তুলছে, ওর পুজো এখনও দেরি আছে। আর গতকাল রাত্রিরে আমি মটর ভিজিয়ে দিয়েছিলাম, এবার তো একটু ভারী খাবার দিতে হবে। তা ও পুজো করুক, এবার আমি গিয়ে ঘুগনিটা সেরে ফেলি। যাই দিদি যাচ্ছে। মা রুটি খাবো কিনা জিজ্ঞাসা করছিল নিচে, তো আমি বললাম না, আমি তো রুটি খাবো না, আমার রুটি খেতে খুব একটা ভালো লাগে না, খুব কম খাই। আর আজকে আবার মায়ের ইচ্ছা হয়েছে একটু গোপালকে ভোগ দিয়ে খাবে, সেই জন্য মা বাইরের গ্যাসে রুটি করতে বসে গেছে। মানে বাইরের গ্যাসটা যেহেতু আমাদের নিরামিষ ঠাকুরের গ্যাস, তো সেখানেই রুটি করতে বসে গেছে। তার আগে একটু বাটি চচ্চড়িও করে নিয়েছে। তো এই রুটি আর আলু চচ্চড়ি দিয়ে এখন তোমার গোপালকে ভোগ দেওয়া হচ্ছে। আর এই ভোগটা সবাই একটু করে নেব, আর মেন খাবে হচ্ছে মা, কাকিমা আর তাতান তিতলি। আমরা না ঘুগনি দিয়ে মুড়িই খাবো, রুটিটা ঠিক খেতে ভালো লাগে না। জল খাওয়ারের পাট অনেকক্ষণ আগেই মিটিয়ে তাতানকে স্কুলে দিয়ে এসেছি। এসে এবার কি ভাজতে লেগে গেছি বলো তো, দেখে বুঝতে পারছো? আর এগুলো মোচার বড়া, মানে মোচা সেদ্ধ করেছি, আলু সেদ্ধ করেছি, সব কিছু নুন হলুদ মিষ্টি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো সব দিয়ে একবারে বড়া ভেজে নিচ্ছে। এটাকে আলু দিয়ে তরকারি করব। আর এদিকে চাপিয়েছি এক বাটি চচ্চড়ি, সেটা রাতের জন্য হয়ে যাবে। আর এদিকে বাজার থেকে বাটা মাছ এসেছে, তো বাটা মাছটাকে ঢেলে রেখেছি, ধোয়ার টাইম পাইনি। আর এদিকে ঢেঁড়স চচ্চড়িটা সেরে ফেলেছি। তো এবার ওই আলু দিয়ে বড়া দিয়ে তরকারিটা করলে দুপুরে খাওয়া দাওয়াটা করে আজকে বিকালবেলা একটু বেড়াতে যাব ভাবছি, দেখা যাক কি হয়। বন্ধুরা, আজকে তো তোমাদের সঙ্গে মর্নিং করা হয়নি, আজকে ইভিনিং এ এলাম তোমাদের সামনে একদম রেডি হয়ে। মানে মর্নিং হয়েছে বটে, কিন্তু সরাসরি আসা হয়নি। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরেছি, তাড়াতাড়ি করে রান্না বান্না করে ঢেঁড়স চচ্চড়ি, মাছের ঝাল, আর করেছিলাম হচ্ছে কিসের তরকারি যেন করলাম, কি তরকারি করলাম আজকে, মোচা, হ্যাঁ মোচার বড়া করে আলু দিয়ে তরকারিও ভুলে গেছি বাবারে। যাই হোক, ওইসব করেছিলাম, করে এবার চললাম রেডি হয়ে তোমার একটুখানি ঘুরতে। তা আজকে ওয়েদারটা বেশ ভালো, জানো তো, রোদ নেই। সকালবেলা তো বেশ বৃষ্টি হয়েছিল, আর এখন জানি না, এখন আবার এমনি তো ঠিকই আছে, এরপর যদি হঠাৎ করে রাস্তায় নেমে পড়ে তাহলে এই সমস্যা। তো যাই হোক, এখন যাচ্ছি মায়াপুর ঘুরতে, তোমরাও চলো আমার সাথে ঘুরে আসবে একটু মায়াপুরে। মায়াপুর যাওয়ার জন্য জানো তো, বড়ালঘাট বলে একটা পাড়ঘাট আছে নবদ্বীপ থেকে, মানে নবদ্বীপ পাড়ঘাট থেকে। তো সেখান থেকেই নৌকা চাপতে হয়, এছাড়া তো দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। আর দ্বিতীয় রাস্তা আছে গাড়ি করে, অনেক ঘুরে ঘুরে যেতে হয়, বহু টাইম লাগে। তো যাই হোক, সেই ঘাট থেকে আমরাও নৌকো ধরে নিলাম, আর নৌকো করে এবার চলে যাব মায়াপুর ঘাটে। আর এই নৌকো ভাড়া লাগে তোমার 5 টাকা, আর পাশের লঞ্চও ছাড়ে, কিন্তু লঞ্চের ভাড়া হলো 10 টাকা। তো যাওয়ার সময় তো আমরা নৌকোতেই চেপে পড়লাম, তাহলে 5 টাকাতে হয়ে যাবে, আর না হলে আবার ডবল ভাড়া লাগবে। তবে নৌকাতে গেলে জানো তো একটুখানি বেশি হাঁটতে হয়, আর লঞ্চে গেলে হাঁটতে একটু কম হয়, এটাই যা পার্থক্য। আর তাছাড়া পার্থক্য হচ্ছে তোমার লঞ্চে গেলে একটু বসে রিল্যাক্সে যেতে পারবে, আর নৌকোয় দাঁড়িয়ে। যাই হোক, ওই দেখো লঞ্চটাও আসছে, মানে আমাদের নৌকাটাও ছাড়লো আর লঞ্চও ছাড়লো। মোটামুটি ধরে নাও 15 মিনিট অন্তর ছাড়ে নৌকো লঞ্চ। আমরা তো নৌকো করেই যাচ্ছি, বেশি সময় লাগে না যেতে, ধরে দাও ওই তোমার 10 মিনিট বা 12 মিনিট লাগে সময়। তা যাই হোক, এই বলতে বলতে তোমরা মন্দিরও দেখতে পেলে, এদিকে নৌকো পাড়ঘাটেও ভিড়লো। তো আমরা এখন নেমে পড়বো, আর নেমে এখান থেকে সোজা চলে যাব টোটো স্ট্যান্ডে। আমার কপালে তিলকটা কেমন দেখলে বলো, আমাদের নবদ্বীপের পাড়েও পরিয়ে দেয়, আবার এই পাড়েও পরিয়ে দেয়। তো তার বিনিময়ে কিছু পয়সা নেয়। যাই হোক, জোর জবরদস্তি পরিয়ে দিল, শুনলো না, পড়বো না বললাম, কিছুতেই শুনলো না। আর এদিকে বজরংবলীকে কেমন দেখলে বলো, বজরংবলীকে দর্শন করে আমরা তো হাঁটা জুড়লাম, ভাবলাম হেঁটেই চলে যাব দোকানপাট দেখতে দেখতে। এ তো মন্দিরেরই শহর আমাদের নবদ্বীপ, আর মায়াপুরও তাই ধরো।
তো এই দোকানপাট মন্দির দেখতে দেখতে হেঁটেই চলে যাব, কিন্তু সে আর হলো না। 5 টাকা করে টোটো ভাড়া বললো এসে, জানো, সেটাতেই চেপে পড়লাম। চেপে পড়ে চললাম এবার মেন মন্দিরের দিকে, মানে ইস্কন মন্দিরের দিকে। চচ্চর করছে এবার আমার কপালটা। টোটো থেকেই আমি তাতানের বাবাকে বলতে বলতে আসছিলাম যে, জানো তো, মন্দিরের গেটে যখন নামবো তার আগে তুমি আমাকে টুকুস করে চাটা খাইয়ে দেবে। কেন বলো তো, নাহলে সেই মন্দিরে ঢুকবো 7টা বেজে যাবে, বেরোতে বেরোতে ততক্ষণ তো আমার তর সইবে না। তোমরা তো জানো আমি চা খেতে খুব ভালোবাসি, খাই যদিও 2বার চা, শীত গ্রীষ্ম বর্ষা যাই বলো, চাটা আমার খুব পছন্দের জিনিস। 2বার খেলেও সেটা ঠিক টাইমে টাইমে খাই। তো সেই জন্য ওকে বলে দিয়েছিলাম আগে চা খাবো, তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো। তো সেই কথা অনুযায়ী ও কাজও করেছে, আগে চাটাও খাইয়ে দিয়েছে, মানে ও একা খাইয়ে আমাকে দেয়নি, নিজেও খেয়েছে। খেয়ে তারপরে মন্দিরের ভেতরে গিয়ে ঢুকেছি। মন্দিরের ভেতরে না ফোয়ারাটার সামনে খানিকক্ষণ বসে থাকলাম, কিন্তু বড্ড আষ্টে গন্ধ, আমার একদম ভালো লাগছিল না। তারপর অবশ্য এই দেখো এই দৃশ্যটা চলে এলো সামনে। কদিন আগেই না শুনছিলাম যে মায়াপুরের মেন মন্দিরটা খুলে গেছে। তা মেয়েকেও জিজ্ঞাসা করলাম, মেয়ে পড়ে এসে বলল যে না মা, মেন মন্দির খোলেনি, নৃসিংহদেবের মন্দির খুলেছে। কিন্তু তাও অনেক লোকই বলছে যে মেন মন্দির খুলেছে। আমরাও সেই আশায় আশায় চলে এলাম। ও বাবা, এসে তো পুরো বোকা বনে গেলাম। যখন বাইরের গেটে চা খাচ্ছিলাম তখন ওর বাবা জিজ্ঞাসা করলো সেই চায়ের দোকানদারকে, তো উনি বললেন যে না না, মেন মন্দির খোলেনি, নৃসিংহদেবের মন্দিরটা খুলেছে, তাও সকালে 1 ঘন্টা করে দেখতে দেয়, 50 টাকার টিকিট, এইসব বললো। তা আমরা ভাবলাম যা শুনলাম ভুল শুনলাম আর কি। তা কি আর করা যাবে, পুরোই বোকা তো বনে গেলাম, কিচ্ছু করার নেই। কিন্তু যাক, বাইরেটা ঘুরলাম, খুব সুন্দর লাগলো দেখতে। আর মন্দিরের ভেতরটা তো অনেক দিনই যাইনি, তাতানো তো যাইনি, তো বেশ ভেতরটাও গেলাম, খুব সুন্দর লাগলো দেখতে। প্রত্যেকবার আসি আর বাইরে থেকে পালাই, তো এবার বেশ ঘুরে ঘুরে দেখতে ভালো লাগলো। তারপরে খাওয়া দাওয়াও সারলাম একটুখানি, মধ্যেখানে তো আবার পেট পুজো করতে হবে। তো এর ভেতরে একটা ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে একটুখানি চাউমিন খেয়ে নিলাম, তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম। কোল্ড ড্রিঙ্কসটা বেশ সস্তায় জানো তো, দিয়ে এসব করে আবার বেরিয়ে এলাম। দেখো এতক্ষণ ঘুরলাম, ঘুরে টুরে 7টা 15-20 বাজছে, এবার যাচ্ছি বাড়িতে। আর কি বলে, একবারে মোবাইল আর জুতো জমা দিয়ে ওই সব মন্দির কটা ঘুরলাম, তারপরে রেস্টুরেন্টে একটু খেলাম, খেয়ে দিয়ে ওই মন্দিরের আরতি দেখলাম, দেখে টেকে এবার চললাম বাড়ি। মানে এখনো নৌকা পার হবো, তারপরে গিয়ে বাড়ি। হাত দিবি না ফুলে। তো যাই হোক, তোমরাও যদি আসো এরকমভাবে একবারে জুতো মোবাইল রেখে ঘুরতে পারো, তাহলে সুবিধা। তো যাই হোক, মায়াপুর ভ্রমণ তো ভালোই হলো। আর বাড়ি ফিরি, এবার কোমরটা কটকট করছে, অনেকক্ষণ বসে আছি তো, দাঁড়িয়ে রয়েছি, বসে রয়েছি, বেশ কোমরটা কটকট করছে। তাই এবার বাড়ি ফিরি, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে, আর একটু পারলে সাবস্ক্রাইব করবে। তো আজ এই পর্যন্তই থাক, টাটা।